আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ব্লগে দেখাবো আমরা সি বিচে এসেছি বেড়ানোর জন্য। তো আমরা আসলে সন্ধ্যার পরে এসেছি, সেজন্য আমরা সমুদ্রটা দেখতে পাইনি। এটা আমাদের ব্যাড লাক। আমরা বাসা থেকে বের হইতে দেরি হয়ে গেছে। তো আমরা আসলে জ্যামে ছিলাম, ওখানে পৌঁছানোর পরে দেখি সন্ধ্যা হয়ে গেছে, পরে আর সমুদ্রটা আমরা দেখতে পারি নাই আর কি। তো আর এখানে এসে দেখলাম, আমি প্রায় অনেক বছর পরে গিয়েছি বিচের মধ্যে। এখানে নাগরদোলা, তারপর নৌকা দোলা, তারপরে বিভিন্ন ধরনের এখানে রাইড আছে, বাচ্চারা চড়তে পারে, বড় বয়স্করা চড়তে পারে। তো আমরা যাওয়ার পর একটু ঘুরেছি, ঘোরার পরে এখন আমরা আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিমগুলো আসলে অনেক দাম নিয়েছে, একটা 60 টাকা করে এই আইসক্রিমগুলো। 60 টাকা হলে কিন্তু অনেক দাম। এগুলো বাহিরে 30 টাকা করে। তো এখানে ঘুরতে এসে আসলে আমরা সমুদ্রটা দেখতে পাইনি, কিন্তু আমরা উপরে হাঁটাচলা করে। তো এই যে এটা আমার ভাইয়ের ছেলে, ও কি যেন দেখতেছে, মাটি থেকে নিচ্ছে আর কি। আমরা সবাই গিয়েছিলাম, আমরা গিয়েছি আসলে একটু ঘোরার জন্য বাচ্চাদেরকে নিয়ে। পরে দেখতেছি এখানে ঠান্ডা, কিন্তু আমরা ঠান্ডার কাপড় চোপড় নিয়ে যাই নাই। আর এই ভিডিওটা করা ছিল প্রায় 1.5 মাস আগের। এই ভিডিওটা আমরা বেড়াতে গিয়েছিলাম, তখন একটু একটু শীত পড়তেছে আর কি, মানে একটু একটু শীত আসতেছে। তারপরেও এখানে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আর কিছু দেখতে পাই নাই, যেহেতু সমুদ্রটাই দেখতে পাই নাই। তো আমরা উপরে একটু হাঁটতেছি, আর এই যে এখন বাদাম নিচ্ছি খাওয়ার জন্য, আর সবার জন্য চাল ভাজা নিলাম, কিন্তু চাল ভাজাটা কেউ খায়নি, ওটা ফেরত দিয়ে দিলাম। বাদাম নিয়েছি, বাদাম খাচ্ছি আর কি। তো বাদামটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইখানে কিন্তু আমরা উপরের দিকেই হাঁটতেছি, নিচে কিন্তু অন্ধকার, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এই আঙ্কেলটার থেকে আমরা বাদাম নিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে পর্যন্ত গেলাম। বেশিক্ষণ ছিলাম না, 2 ঘন্টা মতো ছিলাম, 2.5 ঘন্টা ছিলাম। 2-2.5 ঘন্টার থেকে আমরা চলে এসেছি। তো বেশিক্ষণ আসলে ওখানে হাঁটতেও ভালো লাগতেছে না। নিচে হইলে কিন্তু বসার জায়গা ছিল, পাথরের উপরে বসা যেত, আর নিচে সমুদ্রটা দেখলে ভালো লাগতো। আমরা যেহেতু ওইখানে যেতে পারি নাই, উপরে ছিলাম। আর নিচে কিন্তু প্রচুর অন্ধকার, অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না আর কি। তো আমরা একটু ছবি তুলালাম সবাই মিলে। মানে ছবি ওঠানোর পরে আমরা হাঁটতে শুরু করেছি। আমরা সবাই হাঁটতেছি, আর ছবিগুলোও কিন্তু ক্লিয়ার আসতেছে না, অন্ধকার, সেজন্য। এখানে কিন্তু লাইটের আলো নাই। একটা পানির বোতল নিলাম, এই পানির বোতলটা নিল 35 টাকা। এখানে সব কিছু দাম ডাবল ডাবল দাম, আর খাবারের মধ্যেও অনেক ভেজাল। আমরা যেই ফুচকাগুলো খেতে বসেছি, ফুচকাতে যেই মানে সালাদ দেয় শসা দিয়ে, আমরা কিন্তু ফুচকা খেয়ে আসতেছি, সালাডটা দেয় শসা দিয়ে, কিন্তু ফুচকাতে দিল পেঁপে গ্রেট করে। এই যে একটু আপনাদেরকে দেখাই, এটা সমুদ্রের উপরের সাইডটা, যেটাতে এখন আমরা হাঁটতেছি। এগুলো আগে ছিল না, এখন নতুন করছে আর কি, রেলিং দিয়ে। তো আমরা এই যে একটু ঝিনুকগুলো দেখতেছি, এটা ঝিনুকের দোকান। উপরে সব কিছু কেনাকাটা করা যায় আর কি, কাপড়ের, বাচ্চাদের খেলনার, তারপর বিভিন্ন ধরনের শোপিস, আর বার্মিস আচার তো থাকবেই। সি বিচের মধ্যে এগুলো থাকে। এই আচারগুলো আমার কাছে কেমন জানি ভালো লাগে না, এটা মানে আচারগুলো আমি নেই না কখনো। পার্কিচরে গিয়েছিলাম, ওখানেও ছিল, আমি কখনো নেওয়া হয়নি। তারপরে কক্সবাজারে গিয়েছিলাম, ওখানেও দেখেছি এই আচারগুলো সবাই নেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। কখন আসলে আচারগুলো ওনারা আনে, কখন এগুলো রেখে রাখে, তার কোনো ঠিক নেই, সেজন্য এই আচারগুলো আমি নেই না। আর এই যে চিংড়ি ফ্রাই দেখতেছেন, এখানে কাঁকড়া ফ্রাই, এগুলো শুধু লবণ দিয়ে ওনারা ফ্রাই করে রাখছে আর কি, কোনো মশলা এখানে ওনারা দেয়নি। তো এগুলো আসলে খেতে একদম বাজে, কোনো মজা নাই। কাঁকড়া ফ্রাইগুলো, এগুলো বড় সাইজেরগুলো, আর এগুলো দামও বেশি। একটা চিংড়ি 150 টাকা, তারপর একটা কাঁকড়া 200 টাকা। এই যে লোকটাই ফ্রাই করতেছে। এখানে খাবারের মধ্যে কিন্তু খুবই ভেজাল, মানে খাওয়ার জন্য, বসানোর জন্য ওনারা এমনভাবে রিকোয়েস্ট করবে, পরে বসানোর পরে খাবারটা একদম বাজে খাবারটাই দেয়। আমরা যে ফুচকাগুলো খাচ্ছি, ফুচকার উপরে দিয়েছে পেঁপে গ্রেট করে। আমি যখন খেতে বসেছি, ফুচকাগুলো নেওয়ার পরে একটা 60 টাকা করে, মানে এক প্লেট ফুচকা 60 টাকা। দেখতে অনেক সুন্দর, কিন্তু খেতে একদম বাজে, মজা নাই। গসর গসর করতেছে, এগুলো কেমন কসকস আওয়াজ। তো আমি বুঝে গিয়েছি এগুলো শসা না, এগুলো কাঁচা পেঁপে। পরে ডেকে জিজ্ঞেস করলাম এগুলো কি, বলে এগুলো পেঁপে।
তো কেন রে ভাই শশা দিবেন আপনারা, 60 টাকা করে ফুচকা নিচ্ছেন আপনারা, এখানে পেঁপে কেন গ্রেড করে দিবেন, এটা কোন ধরনের কথা। পরে আমরা আর এগুলো খাই নাই, কারণ যে টকটা দিয়েছিল টক দিয়ে আসলে ফুচকার স্বাদটা আমরা খাই, মজা লাগে আর কি, কিন্তু টকটাও একদম ফালতু, মজা নাই। পরে সবগুলো নষ্ট, প্রায় 1200-1300 টাকার মতো এখানে ফুচকা অর্ডার করা হয়েছিল। এক প্লেট 60 টাকা করে হইলে আমরা প্রায় 10 থেকে 15 জন মানুষ, তো হিসাব করেন কত টাকা আসে, সবগুলাই নষ্ট। পরে হচ্ছে সবাই মিলে আবার এই রাইডটাতে নাকি চড়বে, সবাই উঠলো, আমি উঠি নাই, আর আমার মেয়ে উঠছে এই যে ওর ফুফুর সাথে, সবাই এখানে চড়তেছে আরাম করে। তো আমার কেন জানি না বাচ্চাদের জিনিসগুলো চড়তেও ভালো লাগে না, ওরা বসছে ওরা চড়বে। আমার ভাইয়ের ওয়াইফও উঠে নাই, ওরও নাকি এগুলো পছন্দ হয় না। পরে আবার ওকে অনেক রিকোয়েস্ট করে ওর বাচ্চা সহ তুলে দিলাম। তো আমি আর আমার বোনের মেয়ে দাঁড়ায় আছি, আর এই যে এখানে হচ্ছে ঘোড়ার গাড়ি সাজানো অনেক সুন্দর করে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।